মালদ্বীপ থেকে দেশে ফিরল সাফ জয়ী অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দল। বিজয়ীদের বরণ করে নিতে এবং সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর ফুটবলারদের বরণ করে নিতে প্রস্তুত ছাদখোলা বাস। এ বিষয়ে আরও জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, আশা করি শুনতে পাচ্ছেন। খেলোয়াড়রা কি নেমেছেন কিনা এখন পর্যন্ত? যদিও দেখতে পাচ্ছি যে আপনারা অপেক্ষায় রয়েছেন, একটু জানাবেন এরপরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, এর পরের আনুষ্ঠানিকতাগুলো। ইমতিয়াজ, ফুটবলারদের বহনকারী যে বিমান মালদ্বীপ থেকে, মালদ্বীপের রাজধানী মালে থেকে রওনা হয়েছিল, সেটি এরই মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে নেমেছে এবং এখন এই মুহূর্তে আসলে ভেতরের আনুষ্ঠানিকতা চলছে। আনুষ্ঠানিকতা অর্থাৎ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি ভেতরে গিয়েছেন। ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি, যার তত্ত্বাবধানে এই বয়সভিত্তিক ছেলেদের বয়সভিত্তিক দলগুলো পরিচালিত হয়, তিনিও গেছেন। তারা মূলত ফুটবলারদের ফুল দিয়ে মিষ্টিমুখ করে বরণ করে নেবেন এবং দেখতে পাচ্ছেন ইমতিয়াজ, এখানে কিন্তু আসলে ফুটবলারদের বরণ করেছেন শুধু তারা ভেতরে অপেক্ষমান তা না, সারা দেশের মানুষ আসলে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় দেখছেন এবং তাদেরকে জানানোর জন্য সংবাদকর্মীদের বেশ ভিড় রয়েছে এবং এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ এখানে যেহেতু বেশ মানুষের সমাগম এবং সাফল্য নিয়ে একটি দল ফিরছে, তাদেরকে বরণ করার জন্য বেশ প্রস্তুতি রাখা হয়েছে। এবং এখান থেকে কিন্তু ছাদখোলা বাসে করে তাদেরকে নেওয়া হবে হাতিরঝিলের এমপি থিয়েটারে, সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে ফুটবল ফেডারেশনের সভাপতি সহ বাকি কর্মকর্তাদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। এবং ছাদখোলা বাসটি এর আগে যে কটি সংবর্ধনার আয়োজন হয়েছে সবগুলোই ছিল নারী দল কেন্দ্রিক। সিনিয়র নারী দল তারা দুবার সাব চ্যাম্পিয়ন হয়ে এসেছিল, সবশেষ নারী দল ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল, তারা এক সংবর্ধনা পেয়েছিল। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এবারই প্রথম দেখা যাচ্ছে ছাদখোলা বাসের এই সংবর্ধনার বিষয়টি এবং তাদেরকে হাতিরঝিল এমপি থিয়েটারে নিয়ে সংবর্ধনা দেওয়া হবে। এর আগে যেটা দেখেছি আমরা যে সংবর্ধনার দিন এই জায়গাটাতে সাধারণত বাসটি এসে অপেক্ষমান থাকে, যদিও এখনও বাসটি এসে পৌঁছায়নি, তবে পথে রয়েছে যে কোনো সময় বাসটি চলে আসবে এবং অপেক্ষমান রয়েছে। ইমতিয়াজ, আমরা আশা করছি চ্যানেল 24-এর মাধ্যমে যখন খেলোয়াড়রা বের হবেন এবং বের হওয়া থেকে শুরু করে হাতিরঝিল যাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটা বা পুরো আয়োজনটাকে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই ফয়জুল, প্লেয়াররা যখন আসবেন তখন আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা পুরো চিত্র দেখানোর চেষ্টা করবো। অনেক ধন্যবাদ ফয়জুল সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।